17 তারিখ ভোর 5:30 চলতি টি-20 বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে মাঠে নামবে টিম বাংলাদেশ। নেপালকে হারিয়ে সুপার 8-এ নিজেদের জায়গা আরো বেশি শক্তিশালী করতে সেরা একাদশ নিয়ে মাঠে নামবে বাংলা টাইগাররা। তাহলে চলুন দেখে নেওয়া যাক নেপালকে হারাতে কেমন একাদশ নিয়ে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। ভিডিওর বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। নেপালের বিপক্ষে আরও একবার ওপেনিংয়ে ব্যাট করতে দেখা যাবে তানজিদ হাসান তামিম এবং নাজমুল হোসেন শান্তকে। তামিম ব্যাট হাতে ওপেনিংয়ে শুরুটা ভালো এনে দিলেও ব্যর্থ হচ্ছে শান্ত। ব্যাট হাতে কবে শান্ত ভালো একটা ইনিংস খেলবে সেটাই এখন দেখার বিষয়। নেপালের বিপক্ষে তাদের জুটি থেকে ভালো একটা ইনিংস আশা করা যায়। এরপর ব্যাট করতে মাঠে নামবে লিটন কুমার দাস। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে ভালো খেললেও পরের দুই ম্যাচে ব্যাট হাতে ভালো কিছু করে দেখাতে পারেনি এই উইকেট কিপার ব্যাটার। লিটনের পর ব্যাট করতে মাঠে নামবে সাকিব আল হাসান। গত ম্যাচে 64 রান করে দলকে ম্যাচ জিতাতে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছিলেন তিনি। এই বিশ্বসেরা নিজের দিনে প্রতিপক্ষের জন্য ভয়ঙ্কর এক নাম। এরপর ব্যাট করতে দেখা যাবে তাওহিদ হৃদয়কে। প্রায় ম্যাচেই তার থেকে ভালো রান পাচ্ছে বাংলাদেশ। তবে গত ম্যাচে ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি তিনি। তবে নেপালের বিপক্ষে তার ব্যাট থেকে আসতে পারে লম্বা ইনিংস। 6 ব্যাট করতে মাঠে নামবে মাহমুদুল্লাহ রিয়াদ। চলতি বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে রয়েছেন তিনি। ব্যাটের পাশাপাশি বল হাতেও আলো ছড়াচ্ছেন রিয়াদ। নিজের সেরাটা দিয়ে দলকে জয় এনে দিতে রাখছেন অনবদ্য ভূমিকা। রিয়াদের পর ব্যাট করতে মাঠে দেখা যাবে জাকের আলীকে। গত ম্যাচের শেষ দিকে নেমে 200 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন তিনি। খেলেছেন 7 বলে 14 রানের ইনিংস। ধীরে ধীরে নিজেকে আরো ভয়ঙ্কর করে তুলছেন জাকের আলী। স্পিনার হিসেবে একাদশে আবারও দেখা যাবে রিশাদ হোসেনকে। তার দুর্দান্ত লেগ স্পিনে বোকা বনে যাচ্ছে সেরা সব ব্যাটার। প্রায় ম্যাচেই বল হাতে আলো ছড়াচ্ছে রিশাদ। বাংলাদেশের লেগ স্পিনের অভাব তার হাত ধরে পূরণ হতে যাচ্ছে। পেস অ্যাটাকিং বোলার হিসেবে একাদশে থাকবে মুস্তাফিজুর রহমান, তানজিম সাকিব এবং তাসকিন আহমেদ। তবে এই ম্যাচে তাসকিনকে বিশ্রামে রাখলে তার জায়গায় মাঠে নামবে শরীফুল ইসলাম।